হাই, আজকে আলোচনা করছি আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মানে সাব ইন্সপেক্টর। তো এর পুরো সিলেবাস আলোচনা করব, প্রিভিয়াস ইয়ারে কোন কোন চ্যাপ্টার থেকে কী কী এসেছিলো সেটাও আলোচনা করব। তো ফার্স্ট যেটা সিলেবাস থাকে, ম্যাথ থাকে, জিআই থাকে আর জিকে থাকে। এই তিনটে জিনিস থাকে, তিনটে পার্ট নিয়ে 200-এর একটা পেপার হয়, যেখানে কোশ্চান থাকে 25 ম্যাথস, জিআই থাকে 25 আর জিকে থাকে 50। আর মার্কস কত হয়? ইন্টু 2 করে। তাহলে এক্ষেত্রে দাঁড়াচ্ছে 50, এক্ষেত্রে দাঁড়াচ্ছে 50, এক্ষেত্রে দাঁড়াচ্ছে 100। টোটাল হচ্ছে এটাই মার্কস হয় ম্যাথসের জন্য, জিআইয়ের জন্য, জিকের জন্য। তো এখানে আমরা পাচ্ছি কত? 50 পাচ্ছি, এখানেও 50 পাচ্ছি, আবার এখানেও আমরা 100 পাচ্ছি। তো টোটাল মার্কস দাঁড়ায় আমাদের 200 মার্কস দাঁড়াচ্ছে এসআইয়ের জন্য। সেই হিসেবে বলতে গেলে এর এখান থেকে ধরো প্রত্যেকবারের কাট অফ অনুযায়ী বলতে পারি যে কাট অফটা মিনিমাম জেনারেলের জন্য 125 to 130, এটাই হায়েস্ট বা এটাই হতে পারে জেনারেলদের জন্য। আর এটা হচ্ছে জেনারেলের জন্য। আর যদি ওবিসিদের বলি তাহলে ওটা তোমার দাঁড়িয়ে যাবে 115 to 120 বা 125। আর এসসি আর এসটি এদের জন্য তোমার এটার জন্য যদি হয় 100 দাঁড়াবে, 100 to 105। আর এটা হচ্ছে 95 to 100, এর মধ্যেই বিলং করবে। তো এবারে যেটা জানার আছে সেটা যে কাট অফ আমার সাপোজ আমাকে জেনারেল হলে 130 ধরে চলতে হবে, ওবিসি হলে 120, এসসি হলে 105, এসটি হলে 100। তো সেই হিসাবে আমাকে কি স্ট্র্যাটেজি করতে হবে, কারণ এক্সাম ফর্ম ফিল আপ 21 ফেব্রুয়ারি লাস্ট ডেট। এর মানে এক্সাম হতে মিনিমাম 2 মান্থ বা ওর হতে পারে 3 মান্থ। তো সেই বেসিসে আমাদেরকে চলতে হবে, 2 মান্থ অথবা 3 মান্থসের মধ্যে এক্সাম হবে। তাহলে সেই হিসেবে যদি ধরি যার সব থেকে ভালো ম্যাথ হবে, যার সব থেকে ভালো ম্যাথ হবে সে ইজিলি 25 ম্যাথসের মধ্যে 20টা করে নিতে পারবে। বাট যারা মিডিয়াম টাইপের হবে তাদের জন্য মিনিমাম এখানে ম্যাথস 15টা করতেই হবে। কারণ এ যদি 20 করে তাহলে এখানে 40 পাচ্ছে, আর এ যদি 20 করে যার ম্যাথসটা ভালো হয় তাহলে এ এখানে 30 পাচ্ছে। তো 30 মিনিমাম একটা রেঞ্জ রাখতে হবে। সেক্ষেত্রে জিআইয়ের জন্য যে ভালো হবে সে 22 বা 24 করতে পারে, 22 তো মিনিমাম। তাহলে এর এখানে আসছে 44। আর যে মিডিয়েটার হবে ওকে মিনিমাম 18টা করা উচিত। যারা বিগিনিং মানে যাদের মধ্যে কিনা স্টাডি করা এখনও শুরু হয়নি, কারণ জিকে পোর্শন অনেক দিন লাগে, বাট এগুলোকে কভার আপ করতে বেশি দিন লাগে না। তো এবারে আসি জিকেতে। জিকে থাকে 50 কোশ্চেন। তো কেউ যদি 50 কোশ্চেন্স থাকে সেখানে মিনিমাম যদি ধরা যায় যে কেউ যে হায়েস্ট পাবে সে 25 to 30 তো মিনিমাম করতেই পারবে শিওর। তাহলে এ পাচ্ছে 60, এর মিনিমাম এখানে করতেই হবে জিকে 30 করতে হবে, কারণ এগুলোতেও অপশান কাট আছে। তো এখানে যদি ও 30 না করে তাহলে এর জন্য কিন্তু প্রবলেম হয়ে যাবে। কারণ এখানে যদি তোমার 66 আসে তাহলে এখানে আমাকে 6 নিয়ে এলে গিয়ে আমার আসছে 126, তার জন্য একেও 30 কিন্তু করতেই হবে। মোটামুটি যার মেথ পোর্শনটা ভালো হবে, জিআই পোর্শন ভালো হবে, সে জিকের জন্য 30 বা 25ও নিতে পারে, কারণ তার সেক্ষেত্রে গোড় চলে আসবে। তাহলে এক্ষেত্রে আমার চলে আসছে কত, যে মোটামুটি হচ্ছে তার 44 × 40 আর 60, মানে আমার আসছে 144। মানে এ যদি 144 ইজিলি পেয়ে যায় আর এ যদি 126 পায় তাহলে এ কিন্তু কাট অফও ক্লিয়ার করতে পারবে, এ তো ইজিলি কাট অফ ক্লিয়ার করতে পারবে। তো এবারে দেখতে হবে কোনটা যার যেটা পোর্শনটা ভালো হয়, কার ম্যাথ স্ট্রং, কার জিআই স্ট্রং, আর কার জিকে স্ট্রং। তো যে যেটার পোর্শন বেশি হবে সে সেটার উপর একটু বেশি জোর দেবে। বাট যার কিন্তু 2 বা 3 মান্থের মধ্যে যদি জিকে কারো কভার আপ না হয় পুরোটা, ম্যাথস আর জিআই হয়ে যাওয়া কথা, যার না হবে সে তখন এই 25টা চেস করবে 50-র মধ্যে। এবার এর বেশিও অনেকে পেতে পারে, এর কমও অনেকে পেতে পারে। যে ম্যাথস বলছি 25 to 20, এ সাপোজ 18 বা 17 পেয়ে গেল, সে এখানে কভার আপ করবে বা এখানে কভার আপ করে নেবে। যে এখানে 15 বলছি ও 10 করলো, তাহলে সে এখানে +2 করে নিল, এখানে +5 একটা বাড়িয়ে দিল। ওটা নিজের উপর ডিপেন্ড করবে যে যেভাবে নিতে পারবে। এবারে আসি, যেহেতু এইটা ইন্ট্রো ভিডিও এসআইয়ের জন্য, তো ইন্ট্রো ভিডিও এইটুকু বলছি যে এখানে আমরা
ম্যাথ জিআই আর জিকে এই তিনটে পোর্শন কমপ্লিট করব, যেখানে ম্যাথস আমরা 500 কোশ্চেন্স করব, জিআই আমরা 500 কোশ্চেন্স করব, আর জিকে আমরা 2000 কোশ্চেন করব। টোটাল আমরা করছি কতটা? 3000 কোশ্চেন 2 মান্থের মধ্যে। যদি এটা এখানেই করাবো এবং এই 500 কোশ্চেনের মধ্যে এইটুকু এনশিওর করতে পারি যে যেগুলো আসবে এক্সামে, নিউমেরিক্যাল ভ্যালু এক্স্যাক্টলি কখনোই হয় না, তাছাড়া বাট সেই টাইপের হবে, কারণ 2018 আর 2019 কোশ্চেন অনুযায়ী দেখা গেছে যে সিমিলারিটি প্রচুর আছে, গড়মিস আছে বা কোশ্চেন, কিন্তু সিমিলারিটি কোশ্চেনের প্রচুর আছে। তো এইটুকু বলতে পারি 500 কোশ্চেন যদি করি, কেউ যদি এই 500 কোশ্চেন কনসেপ্ট ওয়াইজ বুঝে প্র্যাকটিসটা ভালো করে তাহলে সে আরামেই 20 to 24 করতেই পারবে, আরামেই 20 to 24। আর জিআই তো তোমার পুরো 20 to 25ই করতে পারবে। বাট জিকে পোর্শনটাই কন্ট্রোভার্সিয়াল পোর্শন, কারণ অনেক কিছু থাকে তার মধ্যে 2000 কোশ্চেন। তো 2000 কোশ্চেন মানে এখানে এইটুকু বলতে পারি জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সও থাকে, এইটুকু বলতে পারি এখানে তোমার চলে আসতে পারে 25 to 30, কারণ এটা সিওর পোর্শন না অতটা, কারণ এখানে অনেক থাকে। জিকের জন্য পার্টিকুলারলি সাবজেক্ট অনুযায়ী করাবো, কিন্তু সাবজেক্ট অনুযায়ী অনেক পড়তে হয়। বাট এইটুকু এটা বলতে পারি যে এখানে 500 কোশ্চেন যদি আমরা সলভ করি, এখান থেকে কনফার্ম 20 to 24 সেম টাইপের আসবে। নিউমেরিক্যাল ভ্যালু সেম হবে না, আলাদা হবে, কিন্তু টাইপ সেম হতে পারে। জিআই 20 to 25 ইজিলি করতে পারবে, আর জিকেটা 25 to 30 করতে পারবে। ওকে, তো উইকে 3টে করে ক্লাস হবে, একদিন ম্যাথস হবে, ক্লাসটা যে শুরু হবে, তো উইকে 3টে ক্লাস, উইকে 3 ক্লাস করাবো ডেইলি। সেটা হচ্ছে তোমার ফ্রাইডে, স্যাটারডে, সানডে। ক্লাস হবে 10 to 11 সবগুলো পিএম। স্ট্র্যাটেজি অনুযায়ী যদি ফ্রাইডে ম্যাথস হয় তাহলে তারপর দিন জিকে হবে, আর সানডে জিআই হবে। এবারে এটা কি হতে পারে, রেসপেক্টিভলি চেঞ্জও হতে পারে, এটা হলো, এটা এদিকে হলো, এটা ডিপেন্ড করতে পারে। তো 10টা থেকে 11টার মধ্যে ক্লাসটা হবে ডেইলি। সপ্তাহে উইকে হচ্ছে কোটা 3টে করে ক্লাস। তো উইকে যদি 3টে পাই তো আমরা মান্থে 12 পাবো, তো 2 মান্থে আমরা 24 ক্লাস পাবো। তো 24 ক্লাসে আমরা কিন্তু 3000 কোশ্চেন্স কমপ্লিট করব। তো আমি ধরো 1 ঘন্টায় 3000 কোশ্চেনের জন্য যতটুকু ইনপুট দেওয়ার কথা দিয়ে দেবো, বাট এইগুলোকে কভার আপ করতে গেলে কিন্তু নিজেদেরকে দেখতে হবে। তার জন্য 3000 কোশ্চেনের জন্য মিনিমাম ডেইলি এখন থেকে ধরতে গেলে 5 আওয়ার তোমাকে সময় দিতে হবে। মিনিমাম 5 আওয়ার যদি সময় দাও, কথা দিলাম তুমি আরামে 130+ বা মিডিওকার যারা একটু ধরো ম্যাথসে চাপ, ম্যাথস যাদের একটু ভালো হয় না বা হয়, তারা আরামে 125+ কোশ্চেনে অ্যান্সার করতে পারবে। আর কেউ যদি 125+ কোশ্চেন করে আসে, প্রিলি তার শিওর কভার আপ হয়ে যাচ্ছে। আর প্রিলি এখানে কভার আপ হলে সেম সিলেবাস কিন্তু মেন্সের জন্য থাকবে, ডেসক্রিপটিভ পেপার থাকে, তাও কিন্তু ম্যাথস বা জিআইয়ের জন্য যেগুলো হিস্ট্রি থাকে সেগুলো কিন্তু সেম টাইপেরই থাকে। তো এখান থেকেও কিছুটা কমান পেয়ে যাবে। এবারে আসি প্রত্যেকটা যে বললাম ম্যাথস, জিআই, জিকে কীভাবে কমপ্লিট করব। ফার্স্ট ম্যাথ বলি, প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী কমপ্লিট করব। ধরো সাপোজ নাম্বার সিস্টেম নিলাম, তো ফার্স্ট যে নাম্বার সিস্টেমটা নেব, ওখানে আমরা প্রথমে নাম্বার সিস্টেমের কনসেপ্টটা ক্লিয়ার করব। প্রথমে নাম্বার সিস্টেমটা কি, কেন কীভাবে করছি, কি কি নিতে হবে, কি কি ফর্মুলা থাকে, সেগুলো সবই বোর্ডে কমপ্লিট করব। এটা কমপ্লিট করার পর একটা 10 কোশ্চেন্সের একটা সেট করব, এবং এই সেটটা পুরোটাই পিপিটি থ্রু হবে। তারপর এই 10 কোশ্চেন্স কমপ্লিট হওয়ার পর এটা ইজি টু মডারেট থাকবে। তারপর আরেকটা 10 কোশ্চেন্স করব, এটা একটু মডারেট থাকবে, কারণ পুলিশে হার্ড কোশ্চেন্স আসে না। দেখো তাহলে এখানে যে কনসেপ্ট ক্লিয়ার করব, উইথ কোশ্চেন্স করব,
এখানেও কনসেপ্ট ক্লিয়ারটা কিন্তু উইথ কোশ্চেন্স করব, তারপরে 10টা ইজি থাকছে সেট, তারপরে 10টা থাকছে কোশ্চেন্স মডারেট। তো এই 20টা করে কোশ্চেন্স থাকবে। 20টা করে যদি কোশ্চেন্স থাকে তোমার এখানে তো তুমি কিছু কোশ্চেন্স পাবে, এবং কিন্তু এই 20টা যে কোশ্চেন্স থাকবে এটা পুরো প্রিভিয়াস ইয়ার রিলেটেড থাকবে, প্রিভিয়াস ইয়ার রিলেটেড থাকবে, পুরোটাই প্রিভিয়াস ইয়ার রিলেটেড থাকবে। তো এই 20টা কোশ্চেন্স তোমাদেরকে উইথ এই 20টা কোশ্চেন্স আবার কিন্তু পিডিএফ থ্রু দিয়ে দেবো। তো পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দিতে পারবো না, তার জন্য যারা যারা কন্ট্যাক্ট করবে তাদের প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, যাদের এই পিডিএফটা লাগবে, বা যারা কিন্তু যদি ভিডিও থ্রুই পড়ে নিয়ে কোশ্চেন্সকে লিখে নিতে পারে সেটা আলাদা ব্যাপার। যাদের পিডিএফ লাগবে, প্রথমে তো ভিডিওর তো প্রথমেই দেওয়া থাকবে নাম্বারটা, তাছাড়াও বলে দিচ্ছি 9804077026 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে কোশ্চেন্সটা ফরওয়ার্ড করা হবে। একটা গ্রুপ থাকবে, গ্রুপে জয়েন করানো হবে এবং সেই গ্রুপ অনুযায়ী তোমাকে কোশ্চেন্সটা ফরওয়ার্ড করা হবে। তো তুমি প্রত্যেকটা সেটে যদি 20টা করে কোশ্চেন্স পাও, এরকম যদি আমি নিয়ে নিই সেট, তো মিনিমাম এখানে 500টা কোশ্চেন্স আমরা করে নেব। যদি আমি 5টা সেট করি, 20টা হচ্ছে প্রত্যেকটা সেটে 10টা করে, টোটাল 20টা হচ্ছে। 20টা যদি হয় তাহলে এরকম করে যদি আমরা 50টা সেট করে নিই, আরামে 50টা সেট করলে 500 কোশ্চেন্স, আর 50টা সেট করব মানেই কিন্তু মিনিমাম 20 to 22 চ্যাপ্টার পুরো কমপ্লিট হবে। এবং এই চ্যাপ্টারগুলো যে চ্যাপ্টারগুলো আসছে সেই চ্যাপ্টারগুলোই করব, তাহলে তোমার এখানে ম্যাথসটা ক্লিয়ার হয়ে যাবে। সেম রিজনিং জিআইয়ের ক্ষেত্রেও সেম হবে। ফার্স্ট সাপোজ ধরলাম কোনটা পড়াচ্ছি, ডাইরেকশন, DIRECTION, ডাইরেকশন পড়াচ্ছি, जैसे সাউথ নর্থ থাকে, নর্থ থাকলো, সাউথ থাকলো, ইস্ট থাকলো, ওয়েস্ট থাকলো। তো এই ডাইরেকশন যখন পড়াবো সেম ফার্স্ট ক্লিয়ার হবে কনসেপ্ট উইথ বোর্ড, বোর্ডের সাহায্যে কনসেপ্ট ক্লিয়ার হবে। তো কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পর আসবো 10টা কোশ্চেন্সে, এটা ইজি থাকবে উইথ পিপিটি। 10টা কোশ্চেন্স কমপ্লিট হওয়ার পর আরেক 10টা কোশ্চেন্স আসবে যেটা মডারেট হবে। আর এই 20টা কোশ্চেন্স পেতে গেলে তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যে গ্রুপটা থাকবে, গ্রুপ ক্রিয়েট করা হবে, সেই গ্রুপের মধ্যে পিডিএফ দিয়ে দেওয়া হবে। তো তুমি ভিডিও কিন্তু যদি মনে করো যে গ্রুপে পিডিএফ আসবে মানে আমি পিডিএফটা নিয়ে নিব বাস হয়ে যাবে, সেটা করলে কিন্তু তুমি কনসেপ্টও ক্লিয়ার করলে না, 10টা কোশ্চেন্স আলোচনাও করলে না, জাস্ট কোশ্চেনটা পেলে। হ্যাঁ, যদি তোমার মনে হয় যে তুমি শুধু কোশ্চেন্স পেলে হয়ে যাবে, সেটা তোমার ব্যাপার। বাট জিকে, তো জিকে 2 মান্থের মধ্যে মতলব মানে পুরো বইটা কমপ্লিট করা সম্ভব না উইথ এইরকম থরলি বুঝিয়ে। তো এর জন্য আমাকে কি করতে হবে, তোমাকে প্রত্যেকটা সেট অনুযায়ী কিছু সেট অনুযায়ী প্রত্যেকটা জিনিসকে বোঝাবো। তো ওটা বোর্ডে না পিপিটি থ্রু বোঝাবো, পিপিটি থ্রু বোঝাবো প্রত্যেকটা সেট অনুযায়ী উইথ কোশ্চেন্স অ্যান্সার। কারণ টোটালটা যদি জিস্ট অনুযায়ী বোঝাতে যাই তখন কিন্তু 2 মান্থের মধ্যে কমপ্লিট হবে না। তার জন্য যেগুলো ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলোকে নিয়ে কি করব, পুরোটা নিয়ে একটা পিপিটি থ্রু সেট বানাবো টোটাল 2000 কোশ্চেন্সের উইথ কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করছি এর মধ্যে কমন আসবে, এবারে কী হয় জানা তো সেটা তো বলা যায় না। তো 2000 কোশ্চেন পিপিটি এবং এর পিডিএফটা তুমি সেম হোয়াটসঅ্যাপ থ্রু পেয়ে যেতে পারবে। এই হলো আমাদের এসআই এর পুরো প্ল্যানিং। আর যদি কেউ এই এসআই এর ক্লাসটা পুরোটা কমপ্লিট করে, তার জন্য কনস্টেবল দেওয়া কোনো বড় ব্যাপার হবে না। কনস্টেবলে তো 100টা কোশ্চেন্স থাকে, 100 মার্কসেরই থাকে। তো টোটাল 100 মার্কসের মধ্যে আমাদের পেতে হয়, যেহেতু সিটটা অনেক বেশি, 9000 সামথিং, 9000 সামথিং। তো 9000 সামথিং যদি সিটটা বেশি, তার জন্য এর মিনিমাম কাট অফ একটা বলে রাখলাম, যেটা কাট অফ হতে পারে আশা করছি 25 to 30 ইন জেনারেল। এটাকেই টার্গেট করো, ভাগ করলাম না, মিনিমাম এটাই হতে পারে। ম্যাক্সিমাম 30, মিনিমাম 25 আশা করা যায়। আর কেউ যদি এসআইয়ের পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে, তো এটা করতে তার এমন কোনো বড় ব্যাপার দাঁড়াবে না। এবার আমাদের প্রথম ক্লাসটা শুরু করব আমরা ফ্রাইডে 10টা থেকে 11টা। তো ফ্রাইডে যে ক্লাসটা করব, ফ্রাইডে প্রিভিয়াস ইয়ারের সলভ করব, প্রিভিয়াস ইয়ার ম্যাথস 2018 আর 2019
প্রথম দিন 2018 করব, তারপরে 2019। তো তোমরাও বুঝে যাবে যে কিভাবে কোশ্চেন্সগুলো সেম রিলেটেড থাকছে। তাছাড়াও যদি তোমার দরকার হয় যে ম্যাথস অনুযায়ী কি কি আসতে পারে, সেটাও কিন্তু আমরা করতে পারি। কি কি কোশ্চেন বা 2018 2019 কীরকম কোশ্চেন্স আছে, প্রথমেই বলে দিই আমি নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম ম্যাথসের 2018 আর 2019 হেডিং করলাম। যদি নাম্বার সিস্টেম আমি বলি, কিন্তু 4 কোশ্চেন 2018ও থাকছে, 2019এও 4 কোশ্চেন থাকছে, একটা দুটো বেশি কম হতে পারে, ওটা চেক করে নিতে পারে। তারপরে আসি সিম্পলিফিকেশন। সিম্পলিফাই করব না, না হাইয়েস্ট নাম্বার থেকে দেখি হাইয়েস্ট নাম্বার কোনটা সব থেকে বেশি থাকছে, তো ওটা দেওয়াটাই সব থেকে বেটার হবে, তাহলে অর্ডারটা ভালো থাকবে। ওই জন্য পার্সেন্টেজ, কারণ হচ্ছে কি, তাহলে এই টপিকগুলোকে আমাকে বেশি করে ভালো করে করতে হবে। এখানেও 3টে দিয়েছে, 2019এও 3টে দিয়েছে। এবারে আসি সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন এখানে মিনিমাম দুটো, এখানে একটা, সব জায়গা থেকে থাকছে। 4 নম্বর আসি এলসিএম অ্যান্ড এইচসিএফ। এলসিএম এইচসিএফ 2018-এ ছিল 3 আর এখানে ছিল 2, 2019-এ ছিল 2টো। 5 নম্বর আসি প্রফিট লস। এখানে ছিল 2টো, এখানে একটাও ছিল না, ওটা ভেরি করে কোনটা কখন থেকে কোনটা দেবে কোনো ঠিক নেই। তারপরে আসি সিম্পল ইন্টারেস্ট, এসআই অ্যান্ড সিআই। সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট বলা হয়। এখানে একটা ছিল, এখানেও একটা ছিল, আরও অনেকগুলো চ্যাপ্টার আছে। 6 হলো। 7-এ আসি মিক্সচার। এখানে একটা ছিল, সরি এখানে 2টো ছিল, এখানে একটা। হাইয়েস্ট কিন্তু আমার আসছে নাম্বার সিস্টেম থেকে, এটাকে ভালো করে কমপ্লিট করব। তারপরে কিন্তু পার্সেন্টেজ থেকে আসছে, এলসিএম এইচসিএফ থেকেও থাকছে, এখানেও থাকছে, মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকেও থাকবে। বাকিগুলোও বলি। সেকেন্ড আসি 7 হয়েছিল 8 এভারেজ। প্রত্যেকবারেই এভারেজ থেকে মিনিমাম 2টো একটা থাকছে, আর এই 2টোর কোশ্চেন্সে থাকছে, এই 2টোই কিন্তু মিনিমাম থাকছে পিতা পুত্রের অঙ্ক। দেখো এটা এভারেজের মধ্যেও পড়ে, আবার এই সেম অঙ্কটাই কিন্তু রেশিওতেও পড়ে, রেশিও অ্যান্ড প্রপোর্শন। কোশ্চেনের যে সেটগুলো হবে পিপিটির, প্রত্যেকটা কোশ্চেনই ইংলিশও থাকবে ভার্সান আর বেঙ্গলি ভার্সানও থাকবে, যার যেটা মনে হয় সেইভাবে নিতে পারো। ইংলিশ ভার্সানও থাকবে, বেঙ্গলি ভার্সানও থাকবে। তাহলে এভারেজ থেকে দেখো 2টো থাকছে। রেশিও অ্যান্ড প্রপোর্শন কিন্তু পিতা পুত্রের অঙ্কের টাইপেরও থাকে, অনেক সময় রেশিওতে দিয়ে দেয়, অনেক সময় এভারেজের সাপেক্ষ দিয়ে দেয়, কারণ পিতা পুত্রের অঙ্ক 2018-এও এসছে, 2019-এও এসছে। এবারে এখান থেকে সবসময়ের জন্য কোশ্চেন থাকবেই এবং সব থেকে ইজি, সেটা হচ্ছে তোমার ডিস্টেন্স, স্পিড, টাইম। প্রত্যেকবারেই 2টো ছিল, একটা ছিল, প্রত্যেকবারেই 2টো একটা করে থাকবে। নাম্বার সিস্টেম হয়ে গেছে। এবারে আরও একটা ভালো জিনিস আসছে, 11 টাইম অ্যান্ড ওয়ার্ক, কার্য আর সময়, কাজ আর সময়। একটা একটা তো থাকবেই। সিমিলারলি এর থেকেই আসে এটার পাইপের অঙ্ক, টাইম আর পাইপের অঙ্ক। একটা নলে যদি একটা ফাঁকা নলটা ভর্তি হতে সময় লাগে 20 মিনিট, তাহলে এ নলটার সাপেক্ষে এটা বি নলটার সাপেক্ষে ভর্তি হতে লাগে 30 মিনিট। দুটোকে একসঙ্গে চালালে ওরা দুটো ভর্তি হতে কতক্ষণ সময় লাগবে, এই টাইপের অঙ্ক একটা করে থাকবেই। আরও একটা হচ্ছে, এটাও থাকে
মিক্সচার, মিশ্রণের অঙ্ক ইস্টুতে দিয়ে দেবে, বলবে এত কেজি চা, এতে এত কেজি চা ছিল এত টাকা দামের, বিতে ছিল এত কেজি চা এত টাকা দামের, তো সিতে কতটা কেজি চা থাকবে এত টাকা দামের, সেই হিসেবেও করা যায়। যেমন আসামের চা, দার্জিলিংয়ের চা, এই অঙ্কটা প্রায় থাকছে, ইস্টু আকারে থাকবে কিন্তু মিক্সচার দিয়ে পুরোটা অঙ্কটা থাকবে। তারপরে আসি আপস্ট্রিম, ডাউনস্ট্রিম। এটা মানে হচ্ছে তোমার অনুকূল আর প্রতিকূলের অঙ্ক। অনুকূল আর প্রতিকূল অঙ্ক থেকে একটা থাকছেই। এবারে যেটা বলার ছিল 2018-এ এসেছিল কিন্তু 2019-এ আসেনি। হ্যাঁ, আরেকটা হচ্ছে তোমার 2D থেকে, 2D বা 3D, 2D বেশিরভাগ আসছে এরিয়া আর পেরিমিটারের জন্য। ক্ষেত্রফল আর পরিসীমা, এটাকে বলি ক্ষেত্রফল আর এটাকে বলি পরিসীমা। ফর্মুলা জানলেই অঙ্কগুলো আরামে নেমে যায়। কি কি আসে এরিয়া আর পেরিমিটারের ক্ষেত্রে? প্রথম তো আসতে পারে রেক্টেঙ্গেল আসে, মানে হচ্ছে আয়তক্ষেত্র আসে, বর্গক্ষেত্র আসে, ট্রায়াঙ্গেল আসে, রাইট অ্যাঙ্গেল আসে, সার্কেল আসে, কর্ণ আসতে পারে, রম্বস আসতে পারে, এই টাইপের। তো ইজি, এগুলো ফর্মুলা জানলেই প্রত্যেকটা অঙ্ক নামানো যায়, প্রচুর ইজি অঙ্ক। এবারে যেটা বেসিক্যালি আলোচনা করা ইজি জিনিস, কিন্তু ওটা দুটো ক্লাস, মানে দুটো ভিডিওতেই ওই ক্লাসটা পুরো খতম শেষ হয়ে যাবে। প্রথম যেটা হচ্ছে ক্লোক, এটা একটা অঙ্ক দিয়েছিল 2018-এ। দ্বিতীয়টা হচ্ছে ক্লোক হয়ে যাবে, হ্যাঁ ক্লোকটা আসছে। দ্বিতীয়টা ক্যালেন্ডার, ক্যালেন্ডার থেকেও একটা অঙ্ক ছিল, ক্যালেন্ডার থেকেও একটা অঙ্ক থাকছে 2018-এ। বাট এই দুটো কেসের জন্য কিন্তু 2019-এ একটা অঙ্ক দেয়নি, আর 2020-তে কিন্তু দিতে পারে। বাট এখান থেকে মানে এগুলো জানতে গেলে বেশিক্ষণ লাগে না, ক্লোকের জন্য একটা ক্লাস লাগে, কারণ এটা তিনটে টাইপ থাকে, তিনটে টাইপ জানলেই হয়। এবং এটা বেসিক্যালি রিজনিংয়ের জন্য পড়ে যায়, অনেক সময় ম্যাথসে সামস হিসেবে থাকতে পারে, কিন্তু এটা বেসিক্যালি রিজনিংয়ের জন্য পড়ে। বাট এটা এই দুটো হচ্ছে এক্সেপশনাল, মানে এই দুটো ভালো করে করতে হবে, কিন্তু এই দুটো থেকে 2019-এ একটা অঙ্ক আসেনি, তাই এটা আগে রিজনিংয়ের আগে বলে দিলাম। তাহলে ম্যাথসে আমার এতগুলো টাইপ আসছে, যেখানে আমাকে নাম্বার সিস্টেমে সব থেকে বেশি করতে হবে 4টে কোশ্চেন, পার্সেন্টেজ ভালো করে করতে হবে, প্রফিট অ্যান্ড লস ভালো করে করতে হবে, মিক্সচার একটা কোশ্চেন শিওর থাকবেই থাকবে, আর ডিস্টেন্স, স্পিড, টাইম, এখান থেকে শিওর একটা কোশ্চেন থাকবে। সব থেকে বড় ব্যাপার, দুটো পেপারের মধ্যে কিন্তু পিতাপুত্রের একটা অঙ্ক থাকছেই। তো ম্যাথসের যা বললাম টোটাল আমরা 500 কোশ্চেন্স করব এবং ইম্পর্টেন্ট কোশ্চেন্স করব। তো এই 500 কোশ্চেনের মধ্যে এইটুকু বলতে পারি 20টা কোশ্চেন্স সেম টাইপের আসতে পারে, নিউমেরিক্যাল ভ্যালু আলাদা হতে পারে, বাট এই সেম টাইপের আসতে পারে। সেম প্রসেসে যদি জিআইতে যাই, জিআইতে প্রসেসের ক্ষেত্রে সেম প্রসেস থাকে, যেগুলো চ্যাপ্টারগুলো থাকে সিলেবাসে, সে তো যেদিন থেকে শুরু করবো প্রত্যেকটা চ্যাপ্টারই হতে থাকবে। ফার্স্ট হিসেবে যেমন থাকে ডাইরেকশন থাকে, নাম্বার সিরিজ থাকে, সেকেন্ড থার্ড হচ্ছে আলফাবেট সিরিজও থাকে, ফোর ওড ওয়ান আউট থাকে, মানে ওড ওয়ান আউট কোনো একটা দিয়ে দিল কিছু জিনিস, তো 3টে নাম্বার তাহলে সাপোজ এরকম থাকলো 12:144, এই নাম্বারটা চেক করতে, বা ওড ওয়ান আউট এরকম না, সরি, হ্যাঁ সাপোজ এইরকম দিল ওড ওয়ান আউটের ক্ষেত্রে 144, 169 আর 171, সাপোজ এই তিনটে ভ্যালুই দেওয়া থাকলো, তো এর মধ্যে বলে দিল কোনটা ওড বের করতে হবে। তো এটার জন্য কিছু না, একই ব্যাপার, এটার জন্য 12 যদি থাকে 12 স্কোয়ার, এটা যদি থাকে তাহলে 13 স্কোয়ার, তো এটা তো কারোর স্কোয়ার না, তার জন্য এটাই ওড। এইভাবে ওড ওয়ান আউট ওয়ান করতে পারবো। 5 ব্লাড রিলেশন, ব্লাড রিলেশন 5 নাম্বারেই করবো, হ্যাঁ করে দিই। ব্লাড রিলেশন 86 সিটিং অ্যারেঞ্জমেন্ট, GMENT সিটিং অ্যারেঞ্জমেন্ট।
ছোটা এলো, সিটিং অ্যারেঞ্জমেন্ট হলো, ডাইরেকশন বলা আছে, নাম্বার সিরিজ আসছে, আলফাবেট সিরিজ আসছে, ওড ওয়ান আউট আসছে, ব্লাড রিলেশন আসছে, আর সিটিং অ্যারেঞ্জমেন্ট। এগুলো সবই কিন্তু অ্যানালগির মধ্যেই থাকছে। রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ থাকবে, কোডিং ডিকোডিং থাকে, অতটা থাকে না, সিম্বল থাকতে পারে, সিম্বল চেঞ্জ, এটাও একটা ইন্টারেস্টিং, এটা সবসময়ের জন্য একটা থাকে সিম্বল চেঞ্জ, মানে বলে দেয় যে প্লাস মিনস মাইনাস, আবার ডিভাইড মানে হচ্ছে মাল্টিপ্লাই, এইরকম বলে দিয়ে দিল, মাইনাস মিনস হচ্ছে ডিভাইড, আবার বলে দিল মাল্টিপ্লাই মিনস হচ্ছে ডিভাইড, হলো এটা হলো প্লাস, মানে সব প্রত্যেকটার জন্য অপোজিট কিছু একটা সাইন মেনশন করা থাকবে, দিয়ে একটা সামস দিয়ে দিল 20 প্লাস 30 মাইনাস 15 5 এরকম দিয়ে দিল। তো এটার প্লাস সাইনটা চেঞ্জ হয়ে যাবে মাইনাসে, সেরকম মাইনাস সাইনটা চেঞ্জ হয়ে যাবে ডিভাইড সাইনে, তাহলে ডিভাইড সাইনটা চেঞ্জ হয়ে যাবে ইনটুতে, এভাবে চেঞ্জ করে এর ভ্যালু ক্রিয়েট করা। এর মধ্যে আর কি থাকে, হ্যাঁ কাউন্টিং থাকে, এরকম কোন একটা ট্রায়াঙ্গেল দিল, অনেকগুলো ট্রায়াঙ্গেল দিল, সাপোজ এইরকম একটা দিচ্ছি, এইরকম একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিল, দিয়ে কাউন্ট করতে বললো যে এর মধ্যে কোটা ট্রায়াঙ্গেল আছে, তো টোটাল কোটা ট্রায়াঙ্গেল হচ্ছে এর মধ্যে কাউন্ট করতে হবে, এরকম একটা পিকচার দিয়ে দিল যে কোনো একটা কাউন্টিং করা। তো এই দেখো ভিতরের জন্য 4টে ট্রায়াঙ্গেল আর দুটো, মানে 4 দুনে 8টা বড় হচ্ছে, আর উপরের জন্য একটা 9টা, এইভাবে কাউন্ট করতে হয়। তো ওটা কাউন্টিং যখন হবে বুঝে যাবে, কাউন্টিং জিনিসটা বোঝানোর জন্য এটা করানো। কাউন্টিং আছে, হ্যাঁ ওয়াটার ইমেজ, মিরর ইমেজ, ক্লক আর ক্যালেন্ডার তো ম্যাথসের জায়গায় বলেছিলাম, ওটা জিআই আন্ডারেই পড়ে সাধারণত, আর এইরকমের এর বেশি আর তেমন কিছু আসে না, এইটুকু করলে মোটামুটি হয়ে যায় জিকে। তো মোটামুটি দেখতে গেলে ম্যাথসের জন্য 20 চ্যাপ্টার থাকে, আর এর জন্য 17 বা 18টা চ্যাপ্টার থাকে জিআইয়ের জন্য। এইটুকু কমপ্লিট করলে, কারণ অনেকগুলো চ্যাপ্টার থাকে বাট বাকিগুলো করার কোনো দরকার থাকে না, কারণ যেগুলো থেকে কোশ্চেন্স দেবে না তো সেগুলো করার কোনো মানেই হয় না। আর তো জিকে থাকবে, এবার জিকে টপিকের মধ্যে প্রথম তো পয়েন্ট জানো সিএ থাকবে, সেকেন্ড স্ট্যাটিক জিকে, থার্ড সিএ আর স্ট্যাটিক জিকে কমপ্লিট, হিস্ট্রি থেকে 2টো কোশ্চেন্স থাকবেই, 4 জিওগ্রাফি থেকে থাকবে, 5 সায়েন্স থেকে থাকবে, এর মধ্যে ফিজিক্স থাকছে, কেমিস্ট্রি থাকছে, বায়ো থাকছে, সব থেকে বেশি বায়োতে থাকে 2 থেকে 3টে, কেমিস্ট্রির জন্য মিনিমাম 2টো মানে 1 থেকে 2, ফিজিক্সের জন্য 1 থেকে 2, তার বেশিও থাকতে পারে, কিন্তু এটা হচ্ছে তার রেশিওটা। তাহলে আমার সিএ হয়ে গেল, সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেল, কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেল, 5টা পার্ট হলো, 6 নম্বর পার্ট আমাদের সংবিধান, কনস্টিটিউশন, সংবিধান মিনিমাম একটা কোশ্চেন শিওর থাকবে। ইকোনমিক্স থেকে তেমন একটা থাকে না, কারেন্ট অ্যাফেয়ার্স থ্রুই থাকে, তো ওটাকে না কমপ্লিট করলেও আমাদের অতটা চলে যাবে। তো এইটুকুই থাকলো, 6টাই, এই 6টার মধ্যে কমপ্লিট করব 2000 কোশ্চেন্স। কারেন্ট অ্যাফেয়ার্স তো মনে হয় 5টা থেকে 6টা থাকে, তার জন্য কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে,
তাহলে বলে দিই শুক্রবার দিন 10টা টু 11টা, তো 10টা থেকে 11টার মধ্যে আমরা ম্যাথসের 2018-এর কোশ্চেন্স আলোচনা করব। তাহলে কনসেপ্ট, কারণ এইগুলো করানোর কারণই হচ্ছে 2018 আর 19 প্রিভিয়াস ইয়ারগুলো, এতে কি হয়ে যায় আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় যে আমাদের কোন টাইপ কোশ্চেন্স দিচ্ছে, টাইপটা ক্লিয়ার হয়, কিভাবে দিচ্ছে এবং কোথা থেকে বেশি দিচ্ছে এইটুকু ক্লিয়ার হয়। তাহলে সুবিধাটা কি হয়, যে পার্টটা থেকে বেশি দেয় সে পার্টটা একটু বেশি করে প্র্যাকটিস করতে পারবো। এই জন্য প্রিভিয়াস ইয়ার করা, ম্যাথসেরও যেমন করাবো, জিআইর করাবো, বাট জিকের করানোর দরকার হয় না। জিকে পোর্শনে তো অনেক কিছু পড়তে হয়, মনে রাখতে হয়, তার জন্য। বাট এগুলোর জন্য প্যাটার্ন ডিপেন্ড করে। জিআইয়ের জন্য লাগে, জিআইয়ের জন্য নতুন থেকেই করলে ওর মধ্যে পুরোনো জিনিসও থাকবে, তখনই করা যাবে। তো ম্যাথের জন্য এই দুটো, আর জিআইয়ের জন্য 2018 আর 19। যদি এটা করে নিই আমাদের সাধারণত কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে মোটামুটি, যে কী টাইপের কোশ্চেন্স দিচ্ছে। তারপরে তো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ থরলি প্রথমে বোঝানো, তারপরে প্রত্যেকটা সেট কমপ্লিট করা, দুটো করে সেট কমপ্লিট করা। ঠিক আছে, তো ফির চলো।